আমরা এখন দেখো সোনারপুরে নেমে গেছি, শুধু অ্যাড্রেসটা জানি, কিভাবে যেতে হবে সেটাও জানি না। তো দেখা যাক কী করে যাই, তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো, আমি মা তৃষানবাবু মিলে বেরিয়ে পড়েছি। একটা নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে সোনারপুরে। তো আমরা সোনারপুরে যাচ্ছি একটা মাসিমণির বাড়িতে, গৃহপ্রবেশ অনুষ্ঠান আছে ওখানে। তার জন্যে মাসিমণিরা নতুন ফ্ল্যাট কিনেছে, তো আমাদেরকে ইনভাইট করেছে, তার জন্য আমরা যাচ্ছি। আমি, মা আর তৃষানবাবুই যাচ্ছি, কারণ তৃষানবাবুর পাপা আর দাদা যেতে পারছে না ওদের কাজের জন্যে। তো তৃষানবাবুর পাপা আমাকে বলছিল যে তোমরা যেতে পারবে না, যেতে পারবে না। আমি বলছি না, আমি পারবো। এই নিয়ে মানে এই মনে সাহস নিয়ে, জোর নিয়ে বেরিয়ে পড়েছি আমি, মা আর তৃষানবাবু মিলে। তো দেখো, আমরা অটোতেও চেপে পড়েছি, দিয়ে নেমে গেলাম। দেখো, মাসিমণির ছেলে আর কি, ভাই আমাদেরকে নিতে এসছে গাড়ি করে, কারণ সামনে একটু রাস্তাটা ভালো নেই, ভাঙা আছে না কি একটা বলছিল। তো বললো, বৌদি আমি তোমাদের নিতে যাচ্ছি আর কি। তো ও আমাদেরকে নিতে চলে এসেছে দেখো। তারপর আমরা লিফটেও উঠে গেলাম। তো বোন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা তো ঠিক করে চিনি না, প্রথমবার যাচ্ছি, তার জন্য বোন আমাদেরকে নিচে নিতে এসেছিলো। তো দেখো, ফাইনালি মাসিমণির বাড়ি আমরা ঢুকলাম। দেখো, ঢুকেই দেখি পুজো হচ্ছে, সেখানে গৃহপ্রবেশের পুজোটা হচ্ছে। তো দেখো, আমরা ভালো সময়েই গেছি, সেখানে পুজো হচ্ছিল। তো তৃষানবাবু বসে বসে পুজো দেখছে, আমিও দেখছি। তো খুব ভালো লাগছে, নতুন একটা জায়গায় এলাম, তো খুবই ভালো লাগছে। এই তো সোনারপুরে গেছি আর কি। তো আমরা দুজনেই সাহস করে বেরিয়ে গেছিলাম। তো সব কিছুই মোটামুটি ভালো হয়েছে। এদের রুমগুলো দেখো, খুব সুন্দর ডেকোরেশন করেছে সব রুমটা, খুব সুন্দর। তো দেখো, এখান দিয়ে জানালা আছে, জানালার নিচে দেখো একটা সুইমিং পুল আছে, এটা পুকুর, মাছ চাষ হয় এখানে। তারপর ওই পাশে সুইমিং পুল আছে একটা, তো বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। তো মানে এখানে এসেও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আর কি, সেই ও সুইচ এখানেই সব জায়গাতে সুইচ শুরু করে দিয়েছে আর কি। নন বেবি, ওর তো দুষ্টুমির আর শেষ নেই, নন বেবি। একটা না একটা কিছু করতেই থাকবে। তো দেখো, এটা হচ্ছে ডাইনিং। তো সব কিছুই মোটামুটি ভালোই লাগছে, মানে খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো মাসিমণি সব নিজের প্ল্যান করে এইসব ডেকোরেশন করেছে, আসলে উনি খুব ডেকোরেশন করতে পারেন। তো যাই হোক, দেখো, তৃষানবাবু দুষ্টুমি করছে, এটা ওটা সেটা, এটাই হাত দিচ্ছে ওটাই হাত দিচ্ছে। তো ওদের নতুন বাড়ি, এখনও সব কিছু পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। তো ওটাই আর কি। তারপর দেখো, ও এটাও বাজাতে শুরু করে দিয়েছে। তো এতই দুষ্টুমি করছে কি বলবো, এটা ওকে বাজাতেই হবে। তো কেড়ে কুড়ে নিয়ে আর কি বাজাচ্ছে। তো ও বাজাচ্ছে, আমারও ভালো লাগছে। তারপর হচ্ছে দেখো, পুজো টুজো মোটামুটি আর কি হয়ে এলো, সেই সময় আরতি হচ্ছিল। তো সেটা হয়ে তারপর আমরা যাব খেতে, কারণ 2টো বেজে গেছিলো, তৃষানবাবুরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে কমিউনিটি হল, এখানেই খাওয়া দাওয়া হবে আমাদের। তো এখানে তৃষানবাবুর জন্য আমি ফার্স্ট খাবার নিয়েছিলাম খাওয়াবো বলে। তো জানেন তো তৃষানবাবু কত খায়, মানে ও একটুও খেলো না, মানে খাওয়াতেই পারলাম না ওকে আমি। দেখো, ওর জন্য খাবারগুলো নিয়েছিলাম, তো আমি একটুও খাওয়াতে পারিনি, শুধু জলের গ্লাস নিয়ে খেলছে, এটা করছে ওটা করছে, এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে। তো আমিও নিজেও ঠিক করে খেতে পারিনি, ওকেও ঠিক করে খাওয়াতে পারিনি। তারপর আমি ওকে ঘরে নিয়ে গিয়ে তারপর ওর খাবার স্যারেলাক নিয়ে গেছিলাম, সেটা আমি খাওয়ালাম। তারপরে যে বাচ্চাদের একটা পার্ক ছিল, আমি ভাবলাম যে এখানে আবার আসা হবে কি না হবে, তো তৃষানবাবুকে একটু পার্কে চড়িয়ে নিই, দোলনাতে। তো দেখো, বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জিনিসগুলো সব রয়েছে। তো এখানে একটা দেখো স্লিপ রয়েছে। তো বৃষ্টি হচ্ছিল, আমি ভালো করে ওকে চড়াতে পারিনি। তো যাওয়ার সময় একটু আর কি দেখিয়ে নিয়ে গেলাম শুধু। তো দেখো, আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সোনারপুরে কারা আমার কোন ফ্রেন্ড থাকো সেটাও বলো। টাটা।